তালের এই পাতা পিঠেটা আমাদের একটা ট্র্যাডিশনাল রেসিপি, কিন্তু এখন এটা প্রায় হারিয়ে যেতেই চলেছে। তাই এই ভিডিওটা দেখার পর আপনারা অন্তত একবার এটা বানাবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি তালের পাতা পিঠে। এই পিঠেটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ছোট পাকা তাল। আর যারা এই তাল থেকে পাল্প বার করার প্রসেসটা জানেন না, তাদের জন্য আমি এই প্রসেসটা একবার দেখিয়ে দিচ্ছি। তালের উপরে যে শক্ত ক্রাউনের মতো অংশটা থাকে সেটাকে প্রথমে ঘুরিয়ে ছাড়িয়ে নিতে হবে। ওই ক্রাউনটাকে ধরে একটু টুইস্ট করলে ওটা ছেড়ে আলাদা হয়ে যাবে। এবারে তালের বাইরে যে শক্ত স্কিনটা থাকে সেটাকে ধীরে ধীরে ছাড়িয়ে আলাদা করে দিতে হবে। তালের অনেক হেলথ বেনিফিটসও আছে। এতে থাকে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন এ, বি, সি আর অ্যান্টিঅক্সিডেন্টস। আমরা যেটা খাচ্ছি সেটার হেলথ বেনিফিটসগুলো জানা থাকলে সেটা খাওয়ার জন্য আমাদের আলাদা একটা কনফিডেন্স আসে, তাই না? এবার আমি তালের আটিগুলোকে আলাদা করে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে তার নোটিফিকেশন ঠিক পৌঁছে যাবে। এবার আমি একটা গ্রেটারের ওপরে এই তালের আটিগুলোকে ঘষে ঘষে এর থেকে পাল্পটাকে আলাদা করে নেব। আমাদের গ্রামের বাড়িতে দেখেছি এই পাল্পটাকে বার করার জন্য তালের আটিটাকে ঝুড়িটাকে উপর করে রেখে তার উপরে ঘষা হয়। আপনারা যারা এই রেসিপিটা কোনোদিন করেননি তারা নিশ্চয়ই একবার করবেন। এটা খেতে খুব সুন্দর হয়। এইভাবে তালের আটিগুলো থেকে আমি তালের পাল্পটা বার করে নিলাম। দেখুন, তালের পাল্পটা সবটাই আমার বার করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন আর 1/2 টেবিল স্পুন গুড়। আপনারা যে কোনো রকমেরই গুড় নিতে পারেন। গুড়টাকে আমি লো ফ্লেমে একটু মেল্ট করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্পটা। নাড়াচাড়া করে এই তালের পাল্পটাকে আমি খুব ভালো করে গুড়টার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে ফ্লেমটা একটু আমি হাই করে দেবো যতক্ষণ না এটা একটু ফুটতে শুরু করে। এই সময় কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে, নয়তো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একবার ফুটে উঠলে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো কুক করে নেবো, যতক্ষণে এটা একটু ঘন হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য 1/3 টিস্পুন নুন। এবারে এটাকে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। এই সময় গরম তালের পাল্পটা চারদিকে একটু ছেটায়, এই জন্য আপনারা একটু কেয়ারফুল থাকবেন। এই সময় কড়াইয়ের উপরে আপনারা একটা ঢাকাও দিয়ে দিতে পারেন। দেখুন, তালের পাল্পটা রেডি হয়ে গেল। আসুন এবারে পিঠেগুলোকে স্টিম করার জন্য কলা পাতাগুলোকে আমরা রেডি করে নিই। পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম। কলা পাতা খুব জলদি ফেটে যায়, তাই এই স্টেপটা আপনারা একটু ধীরে ধীরে করবেন। এবারে কলা পাতার মাঝে শিরাটাকে বাদ দিয়ে এটাকে আমি ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা পিঠের সাইজ যেরকম করবেন সেই অনুযায়ী পাতাটাকে কাটবেন। এই পিঠেটা শাল পাতা দিয়েও করা যায়, আবার অনেকে কাঁঠাল পাতা দিয়েও করে। এইভাবে আমি পাতার সব পিসগুলোকে রেডি করে নিলাম। এখন আমি লো ফ্লেমে একটা প্যান চাপিয়ে তার মধ্যে তৈরি করা তালের পিউরিটা 1 কাপ নিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো গ্রেট করা ফ্রেশ নারকেল। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে তালের পিউরির সাথে এই নারকেলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটাকে একটু একটু করে তালের পিউরিটার মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে ধীরে ধীরে মিশিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা লো রেখে চালের গুঁড়োটা একটু একটু করে দিয়ে আপনারা মেশাবেন। কতটা চালের গুঁড়ো লাগবে সেটা ডিপেন্ড করছে তালের পিউরির কনসিস্টেন্সিটার উপরে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ধীরে ধীরে এটা একটা ডোয়ের আকার নিয়ে নিচ্ছে। খুব বেশি চালের গুঁড়ো মেশালে পিঠের স্বাদটা নষ্ট হয়ে যায় আর পিঠেগুলো একটু শক্তও হয়ে যায়, তাই চালের গুঁড়োটা আপনারা একটুখানি দেখে মেশাবেন। আমি এখানে 1 কাপ তালের পিউরির জন্য 1 কাপ চালের গুঁড়ো দিলাম। এখন আমি গ্যাস থেকে প্যানটা নামিয়ে একটু ঠান্ডা করা যায়, মানে হাত দেওয়া যায় সেরকম গরম থাকতে থাকতে এটাকে মেখে একটা নরম ডো করে নিচ্ছি। এই পিঠেটার যে একটা ইউনিক টেস্ট আছে সেটা বলে বোঝানো যাবে না, তাই আপনারা যারা কোনোদিন এটা বানাননি তারা নিশ্চয়ই একবার এটা বানাবেন। 3-4 মিনিট ভালো করে মেখে নিলাম এই ডোটাকে আমি। ডোয়ের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকম নরম হবে। আসুন এবারে আমরা পিঠেগুলো বানিয়ে নিই। বানাবার সময় পাতার এই উঁচু উঁচু দিকটা উপরের দিকে রাখবেন, তাহলে এই পাতাটার ইমপ্রেশন পিঠের উপর পড়লে দেখতে বেশ সুন্দর লাগে। ছোটোবেলায় এটা আমার কাছে অনেক বেশি মজাদার লাগতো। এখন আমি একটা পাতিলেবু সাইজের ডো নিয়ে এরকম একটু লম্বাটে শেপের করে নিলাম। এবারে এটাকে আমি কলা পাতার একটা সাইডে রেখে একটু হাত দিয়ে চেপে দিলাম। এখন আমি এর উপরে দিয়ে দিলাম খানিকটা নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে পিঠের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এবারে পাতার অন্য সাইডটা পিঠাটার উপরে আমি এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এবারে এটাকে আপনারা হাত দিয়ে এরকম করে ভালো করে চেপে দেবেন। এটাকে বাঁধার কোনো দরকার নেই, এটা স্টিম করার সময় খুলে যাবে না, এরকমই থাকবে। আমার দিদা ঠাকুমা এইভাবেই এই পিঠেটাকে বানাতেন। এই একইভাবে আমি সব পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এই পিঠেটা আপনারা যারা কোনোদিন বানাননি তারা নিশ্চয়ই একবার বানাবেন, এটা খেতে দারুণ হয়। আমাদের সবার উচিত আমাদের এই ট্র্যাডিশনাল রেসিপিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। পিঠেটা বানানোর পর এইভাবে ভালো করে আপনারা চেপে দেবেন। দেখুন আমি সব পিঠেগুলোকে একইভাবে রেডি করে নিলাম। এবার আমি ডেকচির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিলাম। জলটা ডেকচির নিচ থেকে যেন 4-5 আঙ্গুল উপর অবধি থাকে। জলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তার উপরে এরকম একটা আমি স্টিমার রেখে নিলাম। এখন আমি ফ্লেমটাকে মিডিয়াম করে এর উপরে পিঠেগুলোকে ভালো করে সাজিয়ে দিচ্ছি। একবারে আপনারা পিঠের এরকম একটা লেয়ারই দেবেন, এর উপরে আরেকটা লেয়ার দিয়ে দেবেন না, তাহলে পিঠেটা ঠিকভাবে স্টিম হতে পারবে না। এবারে স্টিমারটার উপরে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটার উপরে যেটা একটা ভাল্ব ছিল সেটাকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিয়েছি, তাহলে পিঠেটা জলদি জলদি স্টিম হয়ে যাবে। এখন আমি মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে 10 মিনিটের মতো স্টিম করে নিলাম। দেখুন পিঠেগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, কলাপাতার কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে। আপনারা একটা ছুরি বা টুথপিককে একটা পিঠের মধ্যে গেঁথে দেখবেন, সেটা যদি ক্লিন বেরিয়ে আসে তাহলে জানবেন পিঠেগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট স্টিম করলেই পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি। পিঠের একটা ব্যাচ হয়ে যাবার পর আপনারা ডেকচির জলটা একবার চেক করে নেবেন, যদি খুব কমে যায় তাহলে আরেকটু জল দিয়ে দেবেন। দেখুন সব পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটা পিঠেকে আমি পাতা থেকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিঠেটা কত সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, আর চারিদিক তালের পিঠের গন্ধে ভরে গেছে। এই পাতা পিঠেটাকে আপনারা পাতা শুদ্ধই সার্ভ করবেন, কারণ এটা পাতা থেকে খুলে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন পিঠেটাতে কি সুন্দর পাতার ইমপ্রেশন পড়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এই ছোট ছোট জিনিসগুলো এই পিঠেটাকে আরও বেশি মজাদার আর সুস্বাদু বানিয়ে দেয়। দুধটাকে একটু ঘন করে তার মধ্যে একটু খেজুর গুড় দিয়ে তার সাথে এই পিঠেটাকে আপনারা সার্ভ করতে পারেন, বা পায়েসের সাথেও এটাকে আপনারা সার্ভ করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।